ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে সকাল থেকে সবাই আমরা প্রচণ্ড ব্যস্ত। আজকে রাত্রির 28 তারিখে রাত্রির 7 দেওয়া হয়েছে, বৃহস্পতিবার। তো আগস্ট মাসের 28 তারিখে দেওয়া হয়েছে। তো বাড়িতে সবাই অনেক গেস্ট চলে এসছে। চিনির ফ্রেন্ডও সকাল সকাল চলে এসেছে, জিশান, দেবস্মিতা আর মামিরাও আজকে ল্যান্ড করেছে। আর পিসি শাশুড়িরা তো আগেই, আর মায়েরা সবাই আগেই এসে গেছিলো। দেখো পায়েস সাজিয়ে নেওয়া হয়েছে। এখানে স্বর্ণালিদিও চলে এসছে রাত্রিকে সাজানোর জন্য। তো স্বর্ণালিদি আমাকেও সাজিয়েছিল, আর আমি তখন থেকেই চিনি। আমার সাথে যখন সাজিয়েছিল স্বর্ণালিদিকে, আমি তো ফেসবুক থেকে পেয়েছিলাম। এত ভালো দিদিটা, আর খুব রিজনেবল প্রাইসে খুব সুন্দরভাবে সাজিয়ে দেয়। গড়িয়াতে থাকে। তোমরা চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিতে পারো আমার কাছ থেকে। খুব ভালো সাজায়। তোমরা সাজ দেখলেই বুঝতে পারবে কত নিট অ্যান্ড ক্লিন, আর বিহেভিয়ার এতটাই ভালো। বাড়িতে এসে সার্ভিস দেয়, সব কিছু সার্ভিস দেয়, ফেসিয়াল থেকে আরম্ভ করে হেয়ার কাটিং থেকে হেয়ার স্পা সব কিছু করায়। তো যাই হোক, পায়েসের অনুষ্ঠান আমরা সুন্দরভাবে রাত্রিকে দিলাম, আর আমরা সবাই খুব ভালোভাবে ওকে আশীর্বাদ করলাম যাতে ওর খুব ভালোভাবে অনুষ্ঠানটা, মানে ওর কাজ মঙ্গলমতো হয়ে যায়। তো তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো, ওর যেন ডেলিভারির সময় তো কোনো অসুবিধা না হয়, খুব ভালোভাবে সব কিছু পেরিয়ে যায়। তো যাই হোক, সকালটা এরকমভাবে পেরোনোর পরে ওকে সকালে স্বর্ণালিদিই সাজিয়ে দিয়েছিল, তারপরে জিশান ওকে পায়েস খাইয়ে দিয়েছিল, তারপরে আমরা সবাই সাজুগুজু করে চলে গেছিলাম বিয়েবাড়িতে। আমরা একটা বিয়েবাড়ি ভাড়া করেছিলাম, সেখানে দুপুরের অনুষ্ঠান হয়েছিল আর সকালের রিচুয়ালটা হয়েছিল আমাদের বাড়িতেই। তো বাড়িতে লোক সংখ্যা কমই ছিল, এতটা লোক সংখ্যা বাড়িতে সবাই আসেনি। ওখানে সব গেস্টরা এসেছিল দুপুর দিকে। ওইভাবেই আমরা শেষ করে কিছু ছবি তুলেছিলাম। সায়ন আমাদের ছবি তুলতে এসেছিলো, ছবির কোয়ালিটিও দেখো খুব ভালো। আর সায়ন পড়াশোনা কমপ্লিট করে এই নতুন ফটোগ্রাফার করছে, আমাদের পাড়ারই একটা ছোট্ট ভাই। ওর ছবিও যদি তোমাদের ভালো লেগে থাকে, ও কিন্তু বিয়েবাড়ি থেকে আরম্ভ করে রিসেপশন, অন্নপ্রাশন, সাত, ছোটোখাটো জন্মদিন থেকে আরম্ভ করে ছোট অনুষ্ঠান সব রিজনেবল প্রাইসে বুকিং নেয়। তো তোমরা ওর সঙ্গে যোগাযোগ করতে পারো, চাইলে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারবো। ওর বাড়ি হচ্ছে সন্তোষপুর রাজাপুরের কাছে। তো তারপর দেখো আমরা বিয়েবাড়িতে চলে এসেছিলাম। এখানে চিনি তো ছোটোর কাছে বসবে, আর কোথাও যাবে না। সবাই দেখো বাড়িতে প্রচুর গেস্ট এসছে, আর সত্যি বলতে গেলে সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লেগেছিল, কারণ সবার সঙ্গে অনেক দিন পরে দেখা হয়েছে। আর সবার সঙ্গে কথা বলে গল্প করে, জানি না সবাইকে কতটা আমি টাইম দিতে পেরেছি, কারণ আমি অনেকটা লেটে গেছিলাম, আর চিনিটাকেও খাওয়ানোর জন্য আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তো এখানেই বটতলা থেকে কাছেই আমাদের গ্রিন এভিনিউ ক্লাব, আমাদের বাড়ি থেকেও খুব কাছে। তো সেই জন্য আমরা এটাই নিয়েছিলাম। আর এই মানে ক্লাবটাও ছোটোখাটো অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট আমাদের কাছে। আমার স্বাদও এখানেই হয়েছিল। এই ক্লাবটা খুবই ভালো, প্লেসটাও অনেকটা ভালো, ছোটোখাটো অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট। দেখো রাত্রি খেতে শুরু করে দিয়েছে, আর চিনি কিন্তু ছোটোকে ছাড়েনি, ছোটোর ওখানেই বসে আছে, ওখানেই বসে থাকবে। তো যাই হোক, চিনিকেও খাইয়ে দিয়েছিলাম। একটু গরমটা বেশি ছিল, কিন্তু একটাই প্রবলেম, এই বিয়েবাড়িটাতে কোনো এসি নেই। তো ওই জন্য আমরা দুটো এয়ার কুলার ভাড়া করেছিলাম। দুটো না, সরি আমি ভুল বলছি, নিচে দুটো ছিল, উপরে 4টা ছিল। 6টা এয়ার কুলার ভাড়া করা হয়েছিল, প্লাস সব দিকে স্ট্যান্ড ফ্যান ছিল। দেখো আমার গ্যাং চলে এসেছে, আমার ফ্রেন্ডের গ্যাং। তো সন্তোষপুর লেকপল্লী সবাই এখানে। একটু ওদের লেট হয়ে গেছিলো, কারণ সবার অফিস ছিল, অফিস থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো। আর ছোট্ট জিশানও এসছে, যেটা চিনির ফ্রেন্ড। যাই হোক, আমি জানি না তোমাদের আমার কথাগুলো ব্লগের মধ্যে কতটা শুনতে পাচ্ছ, কারণ পাশে চিনি সমানে গল্প, মানে কথা বলে যাচ্ছে, ও খেলছে। তো আমি দেখো, বাচ্চা মানুষ তো মাকে ছাড়া থাকবেই না, জানোই তো। আমি যখন ভয়েসটা করেছি, চিনি কিন্তু একটু পাশে খেলা করছিল। তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। এই চ্যানেলটা আমার আর আমার মেয়ের খুব ভালো করেই জানো, কারণ আমরা দুজনেই ভিডিও করি, ভিডিও বানাই। তো যাই হোক, আমাদের দেখো ফ্রেন্ডরা সবাই খেতে বসে পড়েছে। আর আজকের মেনুতে ছিল আমাদের আলু ভাজা, ডাল, মানে সবজি দিয়ে ডাল, আর ছিল পটল চিংড়ি, শুক্তো, আর ছিল তোমাদের
পাবদা মাছ, কাতলা মাছ, এই ছিল 2 রকমের মিষ্টি, চাটনি, পাঁপড়, আইসক্রিম, অনেক কিছু আইটেম ছিল। তো যাই হোক, খুব মঙ্গল মতো আমাদের এই অনুষ্ঠানটা আজকে শেষ হয়েছে। আর রাত্রির বাড়ি থেকে রাত্রির দিদি এসেছিল, যেটাতে রাত্রি খুবই খুশি হয়েছে যে রাত্রির দিদি ওখান থেকে আসতে পেরেছে। কারণ রাত্রির জানোই যে একটু অনেকটাই দূরে বাপের বাড়ি, যে কারণে রাত্রির আঙ্কেল আন্টি আসতে পারেননি। যাই হোক, কি আর করা যাবে, রাত্রির একটা ভাইও আছে যে আসতে পারেনি, সেই কারণে রাত্রির খুবই মন খারাপ। আর এটা তো স্বাভাবিক, মা বাবারও খুব মন খারাপ, মেয়ের এখানে মানে মেয়ের সাথে তারা অ্যাটেন্ড করতে পারছে না। কি আর করা যাবে, আমরা সবাই আছি রাত্রির পাশে। তো যাই হোক, এবারে ভাইয়া, রাত্রি আর চিনি তো ওদেরকে ছাড়বে না, তাতাই আর ছোটোর সঙ্গে কেক কাটবে। কেকটাও আমার একটা ফ্রেন্ড বানিয়ে দিয়েছে, ওয়েন্দ্রিলা। ওর বাপের বাড়ি হচ্ছে গড়িয়া ওই পাশে, আর শ্বশুরবাড়ি হচ্ছে আমাদের সন্তোষপুর লেকের সামনে। তোমরা চাইলে ওর কাছেও কেক অর্ডার করতে পারো। ও কিন্তু খুব সুন্দর কেকের ডিজাইন বানায়, আর এত হোমমেড বলে ওর কোয়ালিটিটাও খুব ভালো হয়। আমার তো খুব ভালো লাগে। আমার বাচ্চার জন্য আমি আই থিঙ্ক ওটাই নিই, কারণ বাচ্চাকে তো সব রকম বাইরের কেক খাওয়ানো যায় না। তো সর্বলাস্টে আমরাও বসে গেছি খেতে। তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে দেখো, অনুষ্ঠান বাড়ি কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আমাদের অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি সব লোকজন বাড়িও চলে গেছে। এবারে আমাদেরও যাওয়ার পালা, আমরাও মোটামুটি যাব এরপরে। তো কেমন লেগেছে আমার এই ব্লগটা, খুব কম করেই করার চেষ্টা করেছি, ছোট ব্লগ আনারই চেষ্টা করেছি, তার মধ্যেও যেটুকু একটু বড় হয়তো হয়ে গেছে। তোমাদেরকে রিকোয়েস্ট, তোমরা প্লিজ লাস্ট অব দি ব্লগটা দেখে আমাকে একটা লাইক কমেন্ট করো যদি ভালো লেগে থাকে। আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, আজকের মতো আমি এখানেই টাটা জানাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো। আমার পাশে সবসময় এইভাবে থেকো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদেরকে এটাই বলবো যে নেক্সট ভিডিওর জন্য সবাই কিন্তু বেল আইকনটা অন করে দিও, যাতে সবাই তোমরা আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই আগে পেয়ে যাও। তো আমি কিছু ছবিও শেয়ার করার চেষ্টা করলাম, যে ছবি কীরকম হয়েছে তোমাদেরকে দেখানোর জন্য। তো সবাই কিন্তু রাত্রির জন্য দোয়া করো, যাতে ওর মঙ্গল মতো সব কিছু হয়, আমার ছোট্ট বোনটার। চলো, আজকের মতো আমি এখানে বিদায় জানাচ্ছি, সবাইকে টাটা জানাচ্ছি। সবাই লাস্ট অব্দি ভিডিওটা যদি দেখে থাকো তার জন্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।